আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মার্কেটটা নিয়ে দেখব কি করেছে গত সপ্তাহে এবং সামনের সপ্তাহে কেমন হবে। এটা শর্ট একটা আপডেট থাকবে এবং সেই সাথে আপনাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর কিছু আনসার দেওয়ার চেষ্টা করব। তো ডিএসই ইন্ডেক্স বর্তমানে 5225 পয়েন্টে অবস্থান করছে। মোটামুটি বেশ একটা ডাউনফল থাকার পরে এই সপ্তাহে মানে গত সপ্তাহে বিগত 4 দিন দাম বেড়েছে, মানে সরি, ইন্ডেক্সটা বেড়েছে। তো ইন্ডেক্সের যে সিচুয়েশন আমরা আওয়ারলি চার্ট থেকে যদি দেখি, আওয়ারলি চার্ট থেকে দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সটা তার 5250 ব্রেকআউট করে আবার নিচে চলে আসছে। নিচে এসে সে 50 ডে মুভিং অ্যাভারেজকে ভাঙছে, তারপরে হচ্ছে আরও 200 ডে মুভিং অ্যাভারেজকেও সে ভেঙে ফেলেছিল। তারপরে সে হচ্ছে এই একটা ডাউন ট্রেন্ড, যে লাইনটা ছিল যেটাকে ব্রেক করে একবার ব্রেক করেছে, ব্রেক করে সাপোর্ট নিয়েছে এখানে, দেন আবার এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এখান থেকে আবার উপরে উঠলো। তো এখন দেখার বিষয় যে এই যে 5230 জায়গাটা আছে এই জায়গাটা সে ব্রেকআউট করতে পারে কিনা। আগামী দিন যদি এই জায়গাটা ব্রেকআউট করতে পারে, আশা করছি 5250 আবার ব্রেকআউট করে দেন এটা আবার উপরের দিকে উঠতে শুরু করবে। তো এই সপ্তাহ, সামনের সপ্তাহে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে আমরা সপ্তাহটা কি পজিটিভ নোটে শুরু করছি কিনা। যদি পজিটিভ নোটে শুরু করতে পারি তাহলে আমাদের জন্য বেশ ভালো হবে। মনে রাখবেন 5230কে তার ব্রেকআউট করতে হবে আগামী সপ্তাহের প্রথমেই, তাহলেই আমরা একটা আপ মার্কেট দেখতে পাবো সামনের সপ্তাহে। আচ্ছা, চলেন আপনাদের কোশ্চেনগুলো দেখি। মুজাফফর স্পিনিং নিয়ে অ্যানালাইসিস চেয়েছেন একজন। 14 টাকা 80 পয়সায় আছে বর্তমানে যে সিচুয়েশনে আছে। এই সিচুয়েশন থেকে আমার কাছে মনে হয় যে আপনার যদি নতুন করে কিনতে চান, আমি মানা করব নতুন করে কেনার জন্য। আপনার যদি থেকে থাকে তাহলে বলবো কোনোভাবেই 13 টাকা 20 পয়সার নিচে চলে গেলেই শেয়ারটা ধরে রাখবেন না। যদি এখান থেকে বাড়তে থাকে তাহলে বাড়তে দিন, সময় হলে যেহেতু 14 টাকা 80 পয়সা আছে, যদি বাড়ে তাহলে মোটামুটি বেশ ভালোই বাড়বে, 20 টাকা পর্যন্ত চলে যাবে। বাট খেয়াল রাখবেন 13 টাকা 20 পয়সার নিচে আসলে জাস্ট ছেড়ে দিবেন এটা। আইটিসি, আচ্ছা, একটা ভিডিওতে মনে হয় উনি এই কথাটা বলেছে। এনিওয়ে, জেনারেশন নেক্সট 3 টাকা 40 পয়সায় বাই করেছে, এখন কি করবো? জেনারেশন নেক্সটের মালিক তো মনে হয় মরে গেছে। 3 টাকা 40 পয়সায় বাই করেছেন। দেখেন, মালিক মরে যাওয়ার পরে এটা খালি কমছেই মনে হয়। 3 টাকা 40 পয়সায় বাই করেছেন, বর্তমানে 3 টাকা 10 পয়সা আছে, এটা খালি কমতেই আছে। কখন বাড়বে কোনো ঠিক ঠিকানা নাই। 3 টাকায় একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাতে হয়তো আসবে। এই সাপোর্টটাতে আসলে সম্ভব হলে কিছুটা কিনেন, কেনার পরে জাস্ট যখনই একটু বাড়বে ছেড়ে দিবেন। 3 টাকা 50 পয়সায় আবার যদি যায় ছেড়ে দিয়েন এটা। আহ, আমার মনে হয় না এই জিনিসটা, আর এটা ধরে রেখে আপনার রিস্ক হয়ে যাবে, অনেক অনেক বড় রিস্কে চলে যাবেন। যদি কমে 2 টাকা চলে আসে তাহলে তো আপনার সব শেষ, 50 60 70% শেষ হয়ে যাবে। তো 3 টাকায়, যেহেতু 3 টাকায় একটা বড় সড়ো সাপোর্ট রয়েছে এই লেভেলটাতে, মনস্তাত্ত্বিক একটা সাপোর্টও থাকবে। সো এখানে আসলে আপনি এই শেয়ারটা কিনবেন। আবার 3 টাকা 10-এ আছে, 3 টাকায় আসলে আবার একটু সম্ভব হলে কিনতে পারেন। তারপরে এটা যখন 3 টাকা 50-এ আবার যাবে বা 60-এ যাবে, এখান থেকে বের হয়ে যাবেন। রিস্কি, অনেক রিস্কি জিনিস। ডিজিআইসিএল, ওয়ালাইকুম আসসালাম। ডিজিআইসিএল ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চেয়েছেন। শেয়ারটা তো কমার মধ্যে আছে এবং 22 টাকা 60 পয়সায় আছে। ইন্স্যুরেন্সের দাম বাড়ছে আজকে। আগামীকাল আগামীকাল যদি দেখেন এটা আবার বাড়ে এবং বেড়ে, আপনি বসায় রাখবেন 24 টাকায়, 24 টাকা 10 পয়সায় বসায় রাখবেন। 24 টাকা 10 পয়সায় যদি আসে এটা ছেড়ে দিবেন, দেখবেন যে এরপরে এই শেয়ারটার দাম আবার পড়ে যাবে। এটা বড়সড় ডাউন ট্রেন্ডের মুভিং এভারেজ থেকে সে ধাক্কা খেয়ে আবার নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে এটার। ডেল্টা স্পিন অ্যানালাইসিস চেয়েছেন একজন।
ডেল্টা স্পিনে আমরা অনেক ভালো একটা প্রফিট করেছি, চ্যানেলেও ছিল মনে হয় দেওয়া। বর্তমানে 6 টাকা 50 পয়সায় আছে। এটা আবার যদি আপনি 7 টাকা 20 পয়সা পর্যন্ত ধরে রাখেন, যখনই 7 টাকা 20 পয়সা আসবে এটা ছেড়ে বের হয়ে যায় না, এটা আর ধরে রাখেন না। কারণ এত সুন্দর একটা 7 টাকা 20 পয়সা 7 টাকা 50 পয়সা পর্যন্ত হয়তো যাবে, বাট এরপরে আরেকটু যে আবার ধাপ করে নিচে পড়ে যাবে দেখবেন। সো সাবধান। বাড়তেছে, বাড়ার পরে একটা আহ, রাখেন, একটা স্পেসিফিক টার্গেট রাখেন যে 7 টাকা 20-এ ছাড়বেন, ম্যাক্সিমাম 7 টাকা 50-এ, এর বেশি কিন্তু আপনি ধরে রাখেন না, এর বেশি ধরলে ঝামেলায় পড়বেন। লাফার্স নিয়ে অ্যানালাইসিস প্লিজ। লাফার্স ওলসিম বহুজাতিক এই কোম্পানিটা 48 টাকা 40 পয়সায় আছে। এটা কমতেই আছে, কমতেই আছে, কমতেই আছে। আমার কাছে মনে হচ্ছে এটা কমে আরো নিচে চলে আসতে পারে, 25 টাকা লেভেলে এটা চলে আসতে পারে। 48 টাকায় তো আছে, আরো কমবে, কিন্তু এত সহজে কমবে না। দেখবেন কি করবে, সে ডান্স করবে এইখানে, যেরকম একটা ডান্স করছে 70 থেকে 50-এ আইসা আবার 65-তে গেছে, 65 থেকে আবার এই 48-এ আইসা আবার হয়তো 52-তে যাবে বা 55-তে যাবে, দেন আবার এইভাবে নিচে আসবে। এইভাবে ডান্স করতে করতে সে হয়তো 25 টাকাতে আসবে। তার এই ডান্সকে এন্টারটেইন না করে সম্ভব হলে এখান থেকে বের হয়ে যান। ভাই আপনি তো টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করাতে পারেন, ফ্রিতে না, পেইড কোর্স করান, কোর্স করতে আগ্রহী আছি। চিন্তা ভাবনা করে দেখব, ঈদের পরে যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের মতামত নিয়ে তারপরে শুরু করব যদি করতে চাই। অসংখ্য ধন্যবাদ ভাই, অনেকগুলো শেয়ারের আলোচনা পেলাম, ধন্যবাদ আপনাকেও। মিডল্যান্ড ব্যাংক সমাধান বলেন, মিডল্যান্ড ব্যাংক সম্বন্ধে বলেন। আচ্ছা চলেন, মিডল্যান্ড ব্যাংকটা অনেক বেশি লাফালাফি করতেছিল বেশ কিছুদিন ধরে, আবার কমছে আবার বাড়ছে, এইবার একেবারে কমতে কমতে একেবারে 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 দেখেন, আমার এই অ্যানালাইসিস গুলো কিন্তু আগেই করা ছিল। দেখেন, একটা ডাউন ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড লাইন, আপ ট্রেন্ডটা ভাঙছে, ভাঙার পরে খুব সুন্দরভাবে সে আপ ট্রেন্ড ভাঙার পরে আবার উপরে গেছে, উপরে গিয়ে আপ ট্রেন্ড থেকে রিটেস্ট করছে, রিটেস্ট করে এই যে পড়া শুরু করছে, এই পড়ায় আইসা এখানে থামছে, 16 টাকা 50-এ থামছে। এইটা 16 টাকা 50 থেকে আবার হয়তো 20 টাকা যাবে, কিন্তু এইখানে গিয়ে আবার এটা কমে একেবারে 12 টাকা লেভেলে চলে আসবে। সো আপনাকে এই ডান্সটা বুঝতে হবে মার্কেটের, এই যে একটা ডান্স দিছে এখানে, তারপরে হচ্ছে এখান থেকে একটা ডান্স দিয়ে আবার হয়তো 20 টাকা যাবে, 20 টাকা থেকে আবার এটা 12 টাকায় চলে আসবে। সো এই ওয়েভ যে বলি আমরা, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভাষায়, এই ওয়েভগুলা ধরতে পারতে হবে। কেন এখানে এসে ডান্স দিছে দেখেন, এখানে এসে ডান্স দেওয়ার কারণ আছে। বিগত বছরগুলোতে এই জায়গাটাতে অনেক সময় ছিল এই শেয়ারটা, এই কারণে এখানে এসে এই ডান্সটা আমরা দেখতে পাইছি। এনিওয়ে, এখন আমাদের মিডল্যান্ড ব্যাংক সম্পর্কে বললাম। তারপরে হচ্ছে NHFIL, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড। ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড, ন্যাশনাল ফাইন্যান্স সাপোর্ট লেভেলে আছে। আহ, সত্যি বলতে এটা দেখি, একটু বোঝা যাচ্ছে না তো, উইকলি চার্টে দেখি। একটা ভালো লেভেলেরই সাপোর্টে আছে এটা, 21 টাকা লেভেলে, 24 টাকা লেভেলে এটার সাপোর্ট ছিল। এই সাপোর্টে সে ফিরে এসেছে, ফিরে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। এটা বেশ কিছুদিন এই লেভেলগুলোতে কনসলিডেট করবে। এই যে এখানে দেখতেছেন, এই 30 থেকে 24 টাকা পর্যন্ত যে এই লেভেলটা, এই লেভেলে সে থাকবে। এই লেভেলে থেকে একটা সময় গিয়ে এখান থেকে উপরের দিকে ব্রেকআউট করবে। এই যে এটা আইকা রাখলাম না, যে কোনো সময় দেখবেন, কখনো এরপরে আবার যখন জিজ্ঞেস করবেন এসে দেখবো যে এই চার্টে চা- এই ন্যাশনাল ফাইন্যান্সের চার্টটাতে এই এটা এটা করা আছে, এবং এইভাবেই হচ্ছে সে মুভ দিতেছে। খুব অ্যামেজড হয়ে যাব তখন। ইনশাল্লাহ হয়তো এরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কালেক্ট করতে পারেন, কালেক্ট করে ধরে রাখতে পারেন, যারা আছে এভারেজ করতেও পারেন। একটু সাবধানে, যদি মার্কেট খারাপ হয় তাইলে কিন্তু আবার ধস। 24 টাকার নিচে গেলে আবার সেই দেখা যাবে যে আরো কইমা আপনার একেবারে কোন জায়গায় যে নিয়ে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না, 18 টাকা পর্যন্ত নিয়ে আসতে পারে। তো যাই হোক, মোটামুটি বলা যায় এখানে একটা বড় সড়ো সাপোর্ট আছে। বর্তমানে 27 টাকায় আছে, এটারে কমতে দেন, কমে
যেহেতু ইন্স্যুরেন্স বাড়তেছে, ফাইন্যান্স বাড়তেছে, আমি জানি না এটা কমবে কিনা। কমে যদি আবার 24 টাকা লেভেলে আসে তখন এটা অ্যাভারেজ করবেন, এর আগে কিন্তু না। এর আগে অ্যাভারেজ করেন না। এখন একটা আপার ব্যান্ডে চলে গেছে, এটা যখন আবার লোয়ার ব্যান্ডে আসবে, লোয়ার ব্যান্ড থেকে 24 টাকা হচ্ছে লোয়ার ব্যান্ড, লোয়ার ব্যান্ড থেকে যেটা আবার কিনতে পারেন, তখন আবার এটা বেড়ে 28 টাকা গেলে একবার ছাড়বেন, যদি ব্রেকআউট করে তারপরে আবার হচ্ছে যদি কিনতে চান কিনবেন, আর যদি পুরাটা না ছেড়ে থাকেন তো যেটা বাকি থাকে সেটা আবার 40 টাকায় বা 35 টাকায় বিক্রি করবেন। এনএইচএফআইএল সম্পর্কে বললাম। দেশ গার্মেন্টস সম্পর্কে জানতে চেয়েছেন। দেশ গার্মেন্টস আরো কমবে, ঠিক আছে, অনেকটা বাড়ছে এটা। গ্যামলাররা আটকা পড়ে আছে, এই কারণে তাড়াতাড়ি কমতেছে না, একটু বাইরে বাইরে কমতেছে। যখনই পারে আপনারা কিনেন, গ্যামলাররা এটা থেকে বের হয়ে যায়। সো সাবধান, এটাতে কেনা, এটার ধারে কাছে যায়েন না আপাতত, বাড়লেও এটাতে যায়েন না, কারণ এটা গ্যামলার আপনাদের হাতে ধরাই দিবে। কমে কমে দেখবেন একেবারে আপনার সেই 24 টাকা লেভেলে চলে আসবে, বর্তমানে 73 টাকা লেভেলে আছে। জিপিএইচ ইস্পাত 21 টাকায় আছে, কেমন হবে? 21 টাকা 50 পয়সায় কিনা। প্রাইসটা উল্লেখ করলে ভালো, বুঝতে সুবিধা হয় কিভাবে অ্যানালাইসিস করব। 21 টাকা 50 পয়সায় কিনা জিপিএ ইস্পাত ভালো লেভেলে আছে, ভালো লেভেলে কিনছেন জিপিএস ইস্পাতটা। এই লেভেলে তো কিনছেন, এইখান থেকে আমরা আশা করতে পারি 21 টাকা লেভেল থেকে এটা একটা কনসোলিডেশন জোনে যাবে, একটা কনসোলিডেশন জোনে, যেটা আমরা আগের ভিডিওতে দেখাইছি। এই জোনটা থেকে যখন অনেক দিন থাকার পরে যখন বের হবে, তখন এটা আবার উপরের দিকে উঠবে। সো আপনার 21 টাকায় 50 পয়সায় কিনছেন, ধরে রাখেন, ধরে বসে থাকেন। আহ, খেয়াল রাখবেন যদি এই কমে যায়, আমার মনে হয় না আর কমার সম্ভাবনা আছে, তারপরেও আমার মনে হয় দিয়ে তো কোনো কিছু হবে না, মার্কেট যেটা শো করে আমার সেটাই মানতে হবে। সো মানার জন্য বলবো যে মার্কেট যদি কমে যায় তখন আপনাকে আবার চিন্তা ভাবনা করতে হবে, আবার কোশ্চেন করেন, হয়তো রিপ্লাই দিব সময় পাইলে। বাট আপাতত বলা যাচ্ছে যে এইখানে একটা কনসলিডেশন জোনে যাবে। 20 টাকা 90 পয়সার যেই 20 থেকে হচ্ছে যে 22 টাকা 23 টাকা পর্যন্ত যেই জোনটা, ওই জোনটা হচ্ছে কনসলিডেশন জোন থাকবে এটার। কখনো ব্রেকআউট করলে এখান থেকে ব্রেকআউট করবে এবং হচ্ছে প্রায় 33 টাকা প্রথমে চলে যাবে খুব ইজিলি, যদি ব্রেকআউট করতে পারে। আচ্ছা, বেশ কিছু শেয়ারের নাম বললাম, আর তো পারবো না, অনেক সময় নিলাম আপনাদের। পরে আবার কোনো এক সময় ভিডিও করবো, আপনারা কোশ্চেন করে রাখতে পারেন। তো যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।